তো আজকে ম্যাচ হয়েছে ডর্টমুন্ড আর পিএসজির। এখানে এই ম্যাচটি কী সম্পর্কে বলতে হয় তা হচ্ছে ডর্টমুন্ডের ফ্যানবেজের কথা। তারা কিন্তু তাদের যে ডর্টমুন্ডকে অনেক সাপোর্ট দিয়েছে। একটা ফ্যানবেজ তার টিমের প্রতি কয়েকটা লয়ালিটি থাকতে পারে, তা এই ডর্টমুন্ডের ফ্যানবেজ দেখেই বোঝা যায়। তারা কিন্তু ডর্টমুন্ডকে এরকমভাবে সাপোর্ট দিয়েছে যা কিন্তু রিয়াল মাদ্রিদকেও তাদের কিন্তু কখনো কখনো সাপোর্ট করে না। তো এখানে ডর্টমুন্ডের ফ্যানবেজের কথা অবশ্যই বলতে হয়। ডর্টমুন্ড লাস্ট 1997 সালে সামথিং এই টাইমই তারা জিতে। এই সালে তারা কোনো কিছু জিতেনি এবং তারা বারবারই প্রত্যেকবারই বুন্দেসলিগায় রানার আপ হয়েছে, কিন্তু তাদের বুন্দেসলিগায় জিতা হয়নি, জিতলো খুব কয়েক সংখ্যক। এবং এই ম্যাচে যে একটি ক্রস দেন, সেই ক্রসে কিন্তু জার্মান স্ট্রাইকার ফ্রুকিং কিন্তু একটি অসাধারণ গোল করেন। তার ফিনিশিংটা ছিল অসাধারণ। এবং ক্রসটার কথা অবশ্যই বলতে হচ্ছে, কে ক্রসটা করেছে তার কথা আমার জানা নেই এই মুহূর্তে, কিন্তু বলতে পারছি না কে। তো সে অনেক একটা সুন্দর ক্রস করেছে এবং ইদুরা পার্কে সেই সময় শেষ হাসিটি আসেছেন ডর্টমুন্ড। তারা সেই এক লিডেই তারা এই ম্যাচটি শেষ করেছে এবং তারা পিএসজির ঘরের মাঠে এর জন্য অপেক্ষা করছেন, কারণ সেটাই হচ্ছে তাদের যে ফাইনালে যাওয়ার শেষ টিকিট। পিএসজির এই ম্যাচ হারার পরে তাদের যে ঘরের মাঠ রয়েছে তার উপরে তাদের বেশি নির্ভরশীল থাকতে হবে। দেখা যাক পিএসজি তাদের যে নেক্সট যে ঘরের ম্যাচে কী করতে পারে এবং সেটা তাদেরকে নির্ধারণ করবে তারা কি ফাইনালে যেতে পারে। আমার মনে হয় ফাইনালটি হবে যে রিয়াল মাদ্রিদ ভার্সাস পিএসজি। তো দেখা যাক আমাদের পিএসজি কী করতে পারে পরের রাউন্ডে। এবং আর আজকে খেলা হয়েছে ইউরোপা লিগের। এখানে যে লেভারকুজেন রয়েছে তাদের উপরে আরেকটা প্রেশার থাকবে, কারণ তাদের কি আনবিটেড রান কি ধরে রাখতে পারবেন। গেল ম্যাচে তারা বনিফেস পেট্রিশিককে নামিয়েছেন, কিন্তু বনিফেস সহ তাদের কিছু মেন প্লেয়ার নামায়নি, কারণ তারা স্কোয়াড রোটেশন করেছে। দেখা যাক তারা এস রোমার বিপক্ষে তারা কি জিততে পারে। আমার মনে হয় ফার্স্ট লেগটি ড্র হবে, কারণ ফার্স্ট লেগটি অলিম্পিক স্টেডিয়ামে হবে, যা কোন স্টেডিয়ামে হবে তা জানা নেই, কিন্তু ফার্স্ট লেগটি হবে এস রোমার হোম গ্রাউন্ডে। এ কারণে তাদের উপর একটি অন্যরকম চাপ থাকবে। আর আটলান্টার মুখোমুখি হবে আরেকটি ক্লাব, এবং সেখান থেকে তারা যদি আটলান্টা জয় পেয়ে আনে তাহলে তাদের ফাইনালে মুখোমুখি হতে পারে এস রোমা আর লেভারকুজেন থেকে যারা জিতবে তারা। আমার মনে হয় এখানে আমার ফেভারিট হচ্ছে এস রোমা আর লিভারকুজেনের মধ্যে আমার হচ্ছে লিভারকুজেন, কারণ তারা এবারে বুন্দেসলিগায় একটি ম্যাচও হারেনি এবং তারা অনেক কনফিডেন্ট যে তারা এই ম্যাচে জিতবো। তো দেখা যাক আমাদের কি লিভারকুজেন পারবে এই ম্যাচ আনবিটেড রানকে ধরে রাখতে। তো দেখা যাক, আজকে তো সামথিং একটার আশেপাশেই রয়েছে এই ম্যাচটি। তো পরের নিউজটি হচ্ছে যে আমাদের বার্সেলোনাকে নিয়ে। বার্সেলোনা তাদের যে এই সিজনে সাইন করানো একটা স্ট্রাইক জানুয়ারিতে ভিটোর রক, তারা তাকে পরের সিজন মানে 2024-25 সিজনে তারা তাকে লোনে পাঠাবে, কারণ তারা তাদের খরচ বহন করতে পারছে। এই কারণে তারা ভিটোর রককে লোনে পাঠাবে এবং ভিটোর রকের সামনে এটাই হচ্ছে সুযোগ, কারণ তাকে প্রমাণ করার জন্য। সে যদি তাকে ভালোভাবে প্রমাণ করতে না পারে তাহলে সে বার্সেলোনার যে মেন স্কোয়াডে রয়েছে যে সেখানে জায়গা পাবেন এবং লেভানডস্কির সাথে টক্কর দিতে হবে। তাকে গোল স্কোরার দিয়ে লেভানডস্কির সাথে সমানে টক্কর নিতে হবে। আর এখানে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর দল তারা কিন্তু ফাইনালে পৌঁছে গিয়েছে। কিংস কাপ চ্যাম্পিয়নের ফাইনালে তাদের মুখোমুখি হচ্ছে আল হিলাল। তো দেখা যাক এখানে কি হতে চলছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, বিদায়, আল্লাহ হাফেজ।